হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রফেশনাল জিমেল সিগনেচার ক্রিয়েট করতে হয় এবং সেট আপ করতে হয়। এখন আপনার মনে একটা প্রশ্ন আসতে পারে, জিমেলে সিগনেচার ক্রিয়েট করে আমি কি করব, বা কেন বা আমার প্রয়োজন পড়বে জিমেল সিগনেচার ক্রিয়েট করার। একটা প্রফেশনাল জিমেল সিগনেচার আমাদের অনেক উপকারে আসে। যেমন আমি এখান থেকে কম্পোজে ক্লিক করলাম, আমার প্রফেশনাল জিমেল সিগনেচারটা এখানে দেখাচ্ছে। এখন আমি কাউকে যদি মেইল করতে যাই, আমার পুরো মেইলটা লেখার পর শেষে আমাকে আমার ঠিকানা, আমার অ্যাড্রেস, আমার ওয়েবসাইট লিঙ্ক, আমার সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবকিছু দিতে হয়। তো যদি জিমেল সিগনেচার ক্রিয়েট করা থাকে এবং সেট আপ করা থাকে, তাহলে বারবার আমাদের এই ঠিকানা এবং ওয়েবসাইট লিঙ্ক দিতে হবে না। তো আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ফ্রিতে কিভাবে প্রফেশনাল জিমেল সিগনেচার তৈরি করে এবং সেট আপ করে এর সম্পূর্ণ প্রক্রিয়া এই ভিডিওর মাধ্যমে দেখানো হবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ব্রাউজার ওপেন করে নিব, এরপর সার্চ করব মেইল সিগনেচার। এরপর স্ক্রল করে নিচে আসে ফ্রি ইমেল সিগনেচার জেনারেটর, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে অনেকগুলো ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের পছন্দ মতো একটা ডিজাইন চয়েস করে নিব। তো আমি এই ডিজাইনটা চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পর এখানে আমাদের ফুল ডিটেলসটা দেখাচ্ছে, পার্সোনাল ডেটা, কোম্পানি ডেটা, গ্রাফিক্স, স্টাইল, সোশ্যাল মিডিয়া লিঙ্ক সবকিছু। তো ডিটেলসগুলো আমরা একটু ফিল আপ করে নিব। তো আমি সবকিছু নোটপ্যাডের মধ্যে লিখে রাখছি, জাস্ট আমি এখন কপি এবং পেস্ট করে দেব। দেন কোম্পানি ডেটা, এরপর হচ্ছে গ্রাফিক্স। গ্রাফিক্সে আসার পর আমরা দেখব এখানে আমাদের যে ফটোটা দিতে হবে সেই ফটোটা হচ্ছে 85x85 পিক্সেলস। এই ফটোটা আমরা ক্যানভা থেকে ডিজাইন এবং সাইজ করে নিতে পারি। এরপর হচ্ছে এই ফটোটা দেওয়ার জন্য আমাদের ফটোর ইউআরএলটা বসাই দিতে হবে। আমরা ডিরেক্ট ফটোটা এখানে সিলেক্ট করে দিতে পারবো না, সেটা আমাদের করা লাগবে ইউআরএল দিয়ে। আমাদের ফটোর ইউআরএল কালেক্ট করার জন্য আমাদের প্রথমে জিমেইলে আসতে হবে। জিমেইলে আসার পর সেটিংস আইকনে ক্লিক করে এখান থেকে সি অল সেটিংস, এখান থেকে আসার পর আমরা যদি আমাদের সিগনেচারে আসি, ক্রিয়েট এ নিউ সিগনেচার, তো ওখানে সিগনেচারের নাম দিয়ে দেব। এরপর এখান থেকে আমরা আমাদের ফটোটা জাস্ট আপলোড করে দেব। আপলোড করে দেওয়ার জন্য এখানে আমাদের গুগল ড্রাইভ, ড্রাইভ থেকে আপলোড, আপলোড থেকে ব্রাউজ, ব্রাউজ থেকে আমরা এই ফটোটা দিব, সেইটা আমরা সিলেক্ট করব অ্যান্ড দেন ওপেন করে দিব, অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পর আমরা জাস্ট ফটোটার উপর ক্লিক করব। ক্লিক করার পর কপি ইমেজ অ্যাড্রেস, আমরা জাস্ট এইখানে ক্লিক করব। করার পর এই ফটোটা যদি আমরা রিমুভ করে দেই, তারপর কোনো সমস্যা নেই। তারপর আমাদের ফ্রি মেইল সিগনেচার জেনারেটর ওয়েবসাইটে আসতে হবে। এখানে আসার পর ফটোর যে ইউআরএলটা আমরা কপি করলাম এটা জাস্ট এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ফটোটা দেখাচ্ছে। এরপর স্টাইল, এখানে আমাদের টেক্সটের কালারগুলো চেঞ্জ করতে পারবো, এমনকি ফন্টের স্টাইলও চেঞ্জ করতে পারবো। তো আমি চাচ্ছি আমার ডিফল্টটাই থাক, এটাই বেস্ট। সো এরপর হচ্ছে সোশ্যাল লিঙ্ক। সোশ্যাল লিঙ্ক এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক, টুইটার, ইউটিউব, ইনস্টাগ্রাম, এরপর হচ্ছে লিঙ্কডইন। সো আমি এই সবগুলো একটু দিয়ে নিব। তো ফেসবুক ইউআরএলটা দিয়ে নিব সর্বপ্রথম, ইউটিউব লিঙ্কটা দিয়ে নিব এবং অন্যান্য লিঙ্কগুলা দিয়ে নেব। দিয়ে নেওয়ার পর আমরা দেখব আমাদের এখানে কোনো ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি ভুল ত্রুটি হয় তাহলে সেগুলো সংশোধন করে নেব। তো দেখতেছি আমার এখানে সবকিছু ঠিকঠাক। তো এইখান থেকে আমি অ্যাপ্লাই ইওর সিগনেচার এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে জাস্ট লিঙ্কটা আমি কপি করব। লিঙ্ক কপি করার পর পুনরায় আমাদের জিমেইলে আসতে হবে। জিমেইলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের সিগনেচারটা টেস্ট 1 এখানে করা হয়েছে। তো এখান থেকে আমি জাস্ট কপিটা পেস্ট করে দেব। পেস্ট করে দিলেই আমরা দেখব জিমেল সিগনেচারটা ক্রিয়েশন অলরেডি ডান। এখান থেকে করার পর এখানে হচ্ছে সিগনেচার ডিফল্টস, এখানে এসে নো সিগনেচার, এখানে জাস্ট টেস্ট 1 আমাদের সিগনেচারটা করে দিতে হবে। অন রিপ্লে ফরওয়ার্ড ইউজ, এখান থেকে জাস্ট টেস্ট 1 আমাদের হচ্ছে জিমেল সিগনেচারটা করে দিতে হবে। এরপর হচ্ছে সেভ চেঞ্জেস। সেভ চেঞ্জেস করার পর আমরা একটু জাস্ট রিফ্রেশ করে নেব। রিফ্রেশ করে নেওয়ার পর আমরা যদি কম্পোজে ক্লিক করি তাহলে আমাদের জিমেল সিগনেচারটা দেখাবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, এন্ড দেন আপনার যদি কোনো সমস্যা বা প্রবলেম ফেস করেন তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন টিপস এবং ট্রিক্স পেতে
আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।